হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব বাড়ি ও জমি রেজিস্ট্রি নিয়মের বদল। নতুন বাড়ি ও জমি কেনার আগে অবশ্যই দেখুন। তো গাইস, ভিডিওর মূল বিষয়বস্তুতে যাবার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন ডিটেলসে জেনে নিই। জালিয়াতির অবসান ঘটাতে এবারে বাড়ি জমির রেজিস্ট্রির জন্য চালু হলো নতুন নিয়ম। বর্তমানে আমাদের চারিদিকে জালিয়াতির চরম সীমায় পৌঁছে গেছে। বিভিন্ন জায়গায় আমরা এরকম খবর পেয়ে থাকি। বহু জায়গায় দেখা গেছে যে বাড়ি, জমি বা অন্যান্য কোনো সম্পত্তি হয়তো একজনের নামে আছে, যিনি তার মালিক, অথচ অন্য কেউ তাকে অন্ধকারে রেখে অন্যের নামে থাকা সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। এই রকম খবর আমরা এখন প্রায় সর্বত্র দেখতে পাই। আর এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করতে দেখা যায় মানুষকে। বর্তমানে এসব অভিযোগের উপর ভিত্তি করে নতুনভাবে উদ্যোগ শুরু করলো রাজ্য সরকার। আজকের দিনে রাজ্যে যাতে আর কাউকে জালিয়াতির শিকার হতে না হয়, তার জন্য রাজ্য সরকার বাড়ি, জমি, বিভিন্ন সম্পত্তি রেজিস্ট্রির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করলো রাজ্য সরকার। ব্যক্তির কোনো জমি হোক অথবা বাড়ি, যে কোনো জিনিস রেজিস্ট্রি করার ক্ষেত্রে রাজ্য সরকার যে নতুন নিয়মের কথা উল্লেখ করেছে, সেই নিয়ম সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যে কলকাতা শহর রাজ্যের সমস্ত জেলার রেজিস্ট্রারদের পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার দ্বারা চালু হওয়া নতুন নিয়মের ফলে আশা করা হচ্ছে জমি, বাড়ি অথবা অন্য কোনো সম্পত্তি তার মালিককে অন্ধকারে রেখে অনেক জালিয়াতি ব্যক্তি তার নিজের নামে রেজিস্ট্রি করে নেয়, যা অনেক সময় জমি জমার মালিকের মৃত্যুর কারণ হতে পারে। তবে বর্তমানে এই চিন্তার অবসান হবে বলে আশা করা যাচ্ছে, কারণ আমাদের চারপাশে যেসব ঘটনা ঘটছে তাতে লাগাম টানার জন্য রাজ্য সরকার তার নতুন উদ্যোগের মাধ্যমে কিছু নির্দেশিকা জারি করেছে। সম্পত্তির আসল মালিককে ঠকিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ এখন প্রায় দেখা যায়। বেআইনিভাবে এই রেজিস্ট্রির কাজ আইনে এক প্রকার অপব্যবহার। 1908 সালে একটি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জমি, বাড়ি ইত্যাদির রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তি বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করে দেওয়ার নিয়ম চালু রয়েছে। এই নিয়মের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রি করার সময় বিগত দিনগুলি থেকে বায়োমেট্রিক ছাপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটি প্রধান কারণ যেটা কাজে লাগিয়ে অসৎ ব্যক্তিরা এই অপরাধমূলক কাজ করে চলেছে, যার ফলে অনেক ক্ষেত্রে অপরাধীরা অধরা থেকে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই নিয়মকে কাজে লাগিয়ে মানুষের খুব বেশি খরচ হয় না কোনো কিছু রেজিস্ট্রি করার জন্য। এই ধরনের রেজিস্ট্রি করার ক্ষেত্রে কেবলমাত্র 400 টাকা খরচ করতে হয়, তাই খরচ নিয়ে কোনো চিন্তা নেই। অনেক অসৎ ব্যক্তি রয়েছে যারা এই সামান্য ফি দিয়ে আইনের অপব্যবহার করে বিভিন্ন খারাপ কাজ করে চলেছে। এই সব কারণগুলিকে মাথায় রেখে একটি নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি বিভাগের তরফ থেকে। তারপর এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায় রেজিস্ট্রারদের। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে এবার থেকে বাড়িতে গিয়ে কেউ যদি রেজিস্ট্রির আবেদন করেন, তাহলে সেই ব্যক্তির উপর বিশেষ নজর দেওয়া হবে। শুধু তাই নয়, এই ধরনের আবেদন এলে যে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করতে হবে এমনটা কিন্তু নয়। সর্বপ্রথম এক্ষেত্রে দেখতে হবে আবেদনকারী ব্যক্তি আদেও ও রেজিস্ট্রি অফিস আসতে পারবে কি না। যদি কোনো ব্যক্তি রেজিস্ট্রি অফিসে আসতে না পারেন, তাহলে তার পিছনে কী কারণ রয়েছে। এই সমস্ত কিছু যাচাই করার পর যদি দেখা যায় ব্যক্তির রেজিস্ট্রি অফিসে না আসার সত্যি কোনো কারণ রয়েছে, তাহলে সেই ব্যক্তির আবেদন সঠিক হলে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করে দেওয়া যাবে। আর যদি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই নিয়ম কোনো অফিসার না মেনে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করে দেন, তাহলে সেই অফিসারের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। সর্বশেষ বলা যায় যে সময় যত এগোচ্ছে মানুষের লোভ তত বাড়ছে, আর সেই লোভকে সার্থক রূপ দেওয়ার জন্য মানুষ বেছে নিচ্ছে অসৎ পথ। ঠিক সেই রকমই একটি দিক হলো সম্পত্তির মালিককে অন্ধকারে রেখে জালিয়াতি করে সম্পত্তি নিজের নামে করে নেওয়া, যেটা দিন দিন বেড়েই যাচ্ছে।
তবে বর্তমানে এই জালিয়াতি রুখতে রাজ্য সরকারের নেওয়া নতুন পদক্ষেপ সত্যি অসাধারণ। এর মাধ্যমে অপরাধমূলক কাজ কিছুটা হলেও কমবে। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করতে ভুলবেন না।